আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কিভাবে আনকি অ্যাপসটা ইউজ করতে হয়, কিভাবে এর মাধ্যমে পড়াশোনা করতে হয়। তো আনকি হচ্ছে একটা সহজ অ্যাপস যেটা বাইরের দেশে যেমন ইউরোপ, আমেরিকার অনেক স্টুডেন্টরা এটা ব্যবহার করে থাকেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি সায়েন্টিফিক ওয়েতে আপনার পড়াশোনা যেমন অ্যাক্টিভ রিকলিং, স্পেস রিপিটেশনের মাধ্যমে আপনি আপনার পড়াশোনাগুলো সম্পন্ন করতে পারবেন এবং খুব দ্রুত সময়ে পরীক্ষার আগে এটা রিভিশন দিতে পারবেন। আমি আমার এফসিপিএস পার্ট 1 এর যে পড়াশোনাগুলা, সব পড়াশোনাই এই অ্যাপসের মাধ্যমে করেছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি এখানে যে তথ্যগুলা দেয়া আছে এগুলো যদি আপনি শেষ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পার্ট 1 এ আপনি চান্স পাবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাপসের মাধ্যমে পড়াশোনা শুরু করবেন এবং পড়াগুলো আদায় করবেন, কিভাবে আপনি রিভিশন দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি প্লে স্টোর থেকে আনকি অ্যাপটা ডাউনলোড করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে যে ফাইলটি দেওয়া হবে এটা এক্সপোর্ট করার পরে এটা এখানে শো করবে। আমি দেখাচ্ছি আপনাকে যেকোনো একটা ফাইল, যেমন বায়োকেমিস্ট্রি যেকোনো একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনি টাচ করলে এটা কার্ডগুলো ওপেন হবে এবং শো করবে। আপনি যেকোনো একটা কার্ড এখানে আসলো, আসার পরে এটা কোশ্চেন, নিচে শো অ্যান্সার একটা অপশান আছে। আপনি এটা চিন্তা করবেন, এটাকে বলা অ্যাক্টিভ রিকলিং। অ্যান্সারটা তারপর দেখে নেবেন। যদি আপনার এই অ্যান্সারটা যদি মনে থাকে, মুখস্থ হয়, আপনি পারেন, তাহলে আপনি এখানে যে গুড অপশানটা আছে, গুড অপশানে ক্লিক করবেন। তারপর পরবর্তী কোশ্চেনটা আসবে। এখানে গুড অপশানে ক্লিক করার একটা সুবিধা হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় পরে আপনার এখানে শো করবে। আর আপনি যদি এখানে অ্যাগেইন বাটনে যদি ক্লিক করেন, তাহলে এটা 2 ঘন্টা পরে আপনার কার্ড এটা আবার শো করবে, আবার রিপিট হবে। এই 2 ঘন্টা বা 2 দিন পর যে রিপিটেশন, এটাকে বলে স্পেস রিপিটেশন। তাহলে এটা আপনার শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে কনভার্ট হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনি খুব কম সময়ে কীভাবে রিভিশন দিবেন বা পরীক্ষার আগে পড়াশোনা করবেন। ওইটা হচ্ছে আপনি প্রথমবার যখন পড়াশোনা করবেন, তখনই এই উপরের দিকে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওই ফ্ল্যাগ অনুযায়ী আপনি পড়াশোনাটা সাজিয়ে নেবেন। প্রথমবার পড়াশোনার সময় যেটা বেশি ইম্পর্ট্যান্ট ওইটা আপনি রেড ফ্ল্যাগ দিলেন, যেটা মোর ইম্পর্ট্যান্ট ওটা অরেঞ্জ মার্ক অথবা অরেঞ্জ ফ্ল্যাগ দিলেন। তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি 10-20 মিনিটে রিভিশন শেষ করতে যাচ্ছেন, সেটা স্টার মার্ক দিবেন। তো আজকে পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে রিভিশন দিতে হয়, কীভাবে রেড অরেঞ্জ ফ্ল্যাগ মার্কগুলো কোশ্চেনগুলো ফিল্টার করে পরীক্ষার আগে আমরা রিভিশন দিব। ধন্যবাদ সবাইকে।